মীরা উঠে চলে এলো ভার্সিটির গেটের সামনে। সেখানে মৃদুল তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করেছে। মীরা গাড়িতে ওঠে, বসে। তার রাগান্বিত মুখ দেখে মৃদুল জিজ্ঞাসা করে, কি হয়েছে মীরা? মীরা তাকে সবকিছু খুলে বলল। যা শুনে মৃদুল হাসতে থাকে। এই সামান্য কথায় তুই এইভাবে রেগে আছিস বোকা মেয়ে? মীরা কোনো কথা বলে না। চল তোকে একটা জায়গায় নিয়ে দেয়। কোথায়? গেলেই দেখতে পাবি। মৃদুল মীরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এলো। বেশ সুন্দর জায়গাটা, আর অনেক গাছপালা দিয়ে ঘেরা। মীরা দেখেই খুশিতে আটখানা। সে গাড়ি থেকে নেমে ভালো করে জায়গাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। মীরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, মৃদুল তার পিছু পিছু আসছে। রেস্টুরেন্ট, একটা টেবিলে বসে আছে মীরা আর মৃদুল। মৃদুল জিজ্ঞাসা করলো, জায়গাটা পছন্দ হয়েছে? হঠাৎ এখানে নিয়ে এলে কেন? না, ভাবলাম অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, তাই নিয়ে এলাম। মৃদুল মীরাকে খাবার অর্ডার করতে বলে। তারা দুজনেই টুকটাক খাবার অর্ডার করলো। খাবার খেয়ে মৃদুল মীরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলো। একটা লোক পাড়ের সামনে এসে দুজন বসলো। মীরা কথা বলছে আর মৃদুল মনোযোগ দিয়ে সেটা শুনছে। সবসময় এটাই হয়, মীরা সবচেয়ে বেশি কথা বলে আর তার আজে বাজে কথাগুলো মন দিয়ে মৃদুল শুনে। হঠাৎ পিছন দিক থেকে কেউ ডেকে উঠল, মীরা! তারা দুজন একসাথে ফিরে তাকালো। একজন যুবক দাঁড়িয়ে আছে। তাকে সানগ্লাস পরতে, আকাশি কালারের শার্ট। মীরা ভালোভাবে দেখলো, তবে চিনতে পারলো না। মৃদুল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ছেলেটির দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে কে হতে পারে। ছেলেটি এগিয়ে এলো তাদের দিকে। মীরার সামনে এসে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। হাই মীরা, কেমন আছো? মীরা এখনো জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ছেলেটির পানে। আপনাকে ঠিক চিনতে পারিনি। ছেলেটি হেসে উঠল। এতে তার গালে একটু গর্তের সৃষ্টি হলো। চোখ দুটি সরু হয়ে এলো। দেখতে বেশ সুদর্শন, গায়ের রং ফর্সা, কপালে এলোমেলো হয়ে লেপ্টে আছে চুলগুলো। যে কোনো মেয়ে এক দেখাতেই পেছলে যেতে পারে, তবে মীরার এসব কোনো ইন্টারেস্ট নেই। সে উত্তরের আশায় চেয়ে আছে। ছেলেটি হাসি থামিয়ে বলল, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তারপর থেমে বলল, আমি হিমাংশু মিরাজ। ও আপনি? আসলে এত বছর আগে দেখা হয়েছিল তো মনে নেই। মীরার মুখ হাসি হাসি ভাব ফুটে ওঠে। না না, ইটস ওকে। তা এদিকে কি আপনার বাসা? না, এখানে একটা কাজে এসেছিলাম। এটা কে? আমার কাজিন মৃদুল মৃধা। হিমাংশু হাত বাড়িয়ে দিল। মৃদুল হ্যান্ডশেক করে। হিমাংশু আরও অনেকক্ষণ মীরার সাথে কথা বলে চলে গেল। মীরার মুখ এখনো প্রাণবন্ত হাসি বিদ্যমান। দুপুর পেরিয়ে বিকেল নেমে এসেছে। ধরুণীতে হালকা বাতাসে নদীর পানি নড়ে উঠেছে। চমৎকার লাগছে সে দৃশ্য দেখতে। হিমাংশু চলে যেতেই মৃদুল মীরার মুখ পানে তাকায়। মীরাকে হাসতে দেখে। মৃদুল রাশভারী গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ওই ছেলেটা কে মীরা? সাপোর্ট করতে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আপনার বন্ধু-বান্ধবদের কাছে ভিডিওটি পাঠান এবং দরকার পড়লে আপনার মোবাইলে সেভ করে রাখুন এবং কানে হেডফোন দিয়ে গল্পগুলো শুনতে থাকুন। আমরা আপনাদের পাশেই আছি। গল্পগুজব চ্যানেল থেকে আপনারা এইরকম গল্প পেয়ে থাকবেন নিয়মিত। বাই।